26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির নেতৃবৃন্দরা স্মৃতিসৌধের মধ্যে গিয়েছিল শ্রদ্ধাঞ্জলি জানাতে। যখন তারা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালে তখন বিএনপি ওরফে আওয়ামী লীগ তারা মনে করেন যে রাজাকার বলে স্লোগান দিল। কেন ওরফে আওয়ামী লীগ বললাম একটু দেখেন। হ্যাঁ, এই জন্যই তো আমরা দেখেছি যে তাদের অফিসগুলো খুলে দেওয়া হয়েছে এবং তারা ঝটিকা মিছিলগুলো বের করতেছে, এমনকি তারা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখেন, জয় বাংলা। স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আলবদর। দেখুন, এরা রাজাকার বলে একেবারে উড়াইয়া ফেলাইতেছে, সিরা ফেলাইতেছে যে তারা জানি কত বড় মুক্তিযোদ্ধা। আমরা তো জানি রে ভাই, এই বাংলাদেশের মধ্যে যতগুলো মুক্তিযোদ্ধা আছে তার মধ্যে 1 লক্ষ মুক্তিযোদ্ধাই হলো ভুয়া মুক্তিযোদ্ধা, যারা শুধু কাগজে কলমে মুক্তিযোদ্ধা। কিন্তু অনেক আসল মুক্তিযোদ্ধারা রয়েছে যারা মনে করেন যে সার্টিফিকেট পায়নি, মুক্তিযোদ্ধার সম্মানটুকু পায়নি তারা। তো এবার জামাতের লোকদেরকে বলা হইতেছে যে রাজাকার। তো এখন আমি বলি, 2010 সালে তৎকালীন জামাত ইসলামীর সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনি বলেছিলেন যে জামাত ইসলামের মধ্যে 5000 মুক্তিযোদ্ধা রয়েছে। আর এখন 2026 সাল, এই 2026 সালে তার সংখ্যা কত গিয়ে দাঁড়াইতে পারে এবার আপনারাই চিন্তা করুন। তো যাদের ভিতরে এত এত মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে কি আপনি রাজাকার বলতে পারেন? তো আপনারা যে রাজাকার বলতেছেন যে আপনাদের দলের ভিতরে এখন আপনারাই বলেন যে কতগুলো মুক্তিযোদ্ধা আছে এখন আপনাদের দলের ভিতরে। আওয়ামী লীগ গত 17 বছর এই রাজাকার ট্যাগ দিয়ে কত শত শত মানুষ, যে কত লাখ লাখ মানুষ যে তারা হত্যা করেছে তা হিসাবের বাইরে। সব জায়গায় শুধু খালি জয় বাংলা আর খালি বঙ্গবন্ধুর নাম নেওয়া হইতো। খালি শুনতাম যে বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আর সব জায়গায় খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু দিয়া খালি একেবারে বইরা রাখছিল। আর যারা এই বঙ্গবন্ধুকে দেখতে পারে নাই তাদেরকে অকালে হত্যা করা হয়েছে। আজকে এই দিনেও, আজকে 2026 সালেও আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। আগে ছিল মুজিবতন্ত্র, এবার হচ্ছে জিয়াতন্ত্র। দেখেন, বুঝতে পেরেছি নানি গেছে যেই পথে তার হাত ধরে তারাও যাইবে সেই পথে, ঠিক তাদের মতো। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা তাড়াতাড়ি করে পেজটি ফলো দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন।